নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো রয়েছি। তো এই গেটটা অনেকেই চিনতে পারলেন, আবার অনেকে চিনতেও পারলেন না। তো এটা মা তারার মন্দিরে যাওয়ার একটা গেট। দুটো গেট রয়েছে, তার মধ্যেই এটা একটা গেট। তো আমরা এখন ভেতরে মার্কেটের মধ্যে যাচ্ছি, আর মার্কেটটা রাতের বেলা এত সুন্দর লাগে, তো আপনাদের না দেখিয়ে পারলাম না। তো মা তারা মায়ের যে মিষ্টি মুখ, সেই মিষ্টি মুখের যে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম থাকে এখানে, সেগুলো না দেখলেই না। তো এত সুন্দর সুন্দর মায়ের ফটো ফ্রেম, তো চলুন সেগুলো একটুখানি দেখে নিই, আর দেখবো আরো নানান জিনিস। তারাপীঠে এসে আমি এই ল্যাংচাগুলো একবার ট্রাই করেছিলাম, তো ভীষণ সুন্দর লাগছিল। আর এবারও ট্রাই করে দেখলাম, একই টেস্ট একই স্বাদ, ভীষণ ভালো লাগছিল। তো আপনারা যদি তারাপীঠ আসেন, অবশ্যই কিন্তু এই ল্যাংচাগুলো একবার খেয়ে দেখবেন। আর এখান থেকেই আমাদের একটা ব্যাগ পছন্দ হয়ে গেছিল। ব্যাগটার দাম বলছিল 100 টাকা। দামটা কিন্তু একবারেই খুব একটা বেশি না, আর হাতের কাজ করা ছিল সামনে, ভীষণ সুন্দর লাগছিল। তো এই ব্যাগটা আমি নিয়েছি কাকিমা। তো খুব সুন্দর লাগছে, তো কাকিমা একজনকে দেবে বলে এটা নিল। তো কাপড়টা একটু পেছনের কাপড়টা বাজে ছিল, তাছাড়া কিন্তু সব দিকটাই ঠিক ছিল। মায়ের এই মুখটা দেখার পর আমার যে এত ভালো লাগলো, আর কি বলবো, কি সুন্দর বাচ্চা বাচ্চা লাগছিল না? আমার খুব ভালো লেগেছে ওই মায়ের মুখটা। আর এই যে দেখুন, এটাও ভীষণ সুন্দর লাগছে, লাইটিং গুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। দেখুন এখানে প্যাড়াগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না? এবার পরপর পড়লো প্রসাদের দোকান। এখান থেকে প্রসাদ নিয়ে আপনারা মায়ের কাছে পুজো দিতে পারবেন। আর প্রত্যেকটা দোকানে মালা রয়েছে, হাতের ধাগা রয়েছে। তো ধাগা এবং মালা যাদের ইচ্ছে এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। তো এইদিকে খুব একটা ফুলের মালা দেখছি না। এই মন্দিরের পেছন সাইডের দিকে কিন্তু প্রত্যেকটা দোকানে বড় বড় মালা থাকে, তো সেগুলো আপনাদের দেখাবো। তো এখানে একজন দেখলাম প্যারা প্যাক করছে, হয়তো কেউ নেবে পুজো দিতে যাওয়ার জন্য। ইনি মালা গাঁথছে, আর এই নীলকণ্ঠ মালাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এর আগে তো এবার এসেছিলাম, একটা বড় নীলকণ্ঠের মালা দেখতে পেয়েছিলাম। আমার ভিডিও করা রয়েছে, তো সেটা আমি পোস্ট করতে পারবো না, কপিরাইট চলে আসবে, নয়তো আপনাদের একবার দেখিয়ে দিতাম। তো আমরা এখন মন্দিরের সামনে থেকে বাঁদিকের রাস্তা ধরে চলে যাব। তো মন্দিরের সিঁড়ি তো দেখতে পাচ্ছেনই আপনারা একটু একটু, তো আমরা এদিক থেকে আবার বাঁদিকে বেঁকে যাব। একজন দান নেওয়ার জন্য বসে রয়েছে, প্রায় অনেকজনই বসেছিল এরকম ভাবে। আর এখন আমরা মন্দিরের পেছন সাইডে চলে যাব। যেতেই চোখে পড়লো একজন প্যারা তৈরি করছে এবং সামনে সবাইকে দেখাচ্ছে এবং টেস্ট করাচ্ছে। তাই আর দেরি না করে ছুটে গেলাম ওনার কাছে, আর দেখলাম প্যারা তৈরি করার প্রসেসটা। তো যে চাইছে তাকে কিন্তু এখান থেকে দিয়ে টেস্ট করাচ্ছে, কিন্তু আমি খাইনি, জাস্ট দেখলাম টেস্টও করাচ্ছে, আর কি করে তৈরি করছে সেটাও কিন্তু খুব ভালো লাগলো। আসলে যদি প্রথম থেকে প্রসেসটা দেখতে পারতাম, আরো ভীষণ ভালো লাগতো। মন্দিরের ব্যাক সাইডে রয়েছে বড় বড় ফুলের মালা, দেখতে দারুণ লাগে। আর এই নিচে একজন গামছাও এখানে বিক্রি করছিল, গামছাগুলো কিন্তু বেশ আলাদা ছিল, দামটা যদিও জিজ্ঞাসা করা হয়নি। আর এই যে দেখুন, এখানে কিন্তু পুরো ডাস্টের মূর্তি এগুলো। তো এখানে মূর্তিগুলোর দামও কিন্তু খুব বলছিল, এটা বলছিল 250 টাকা। তো এর আগে দাদারাও এখান থেকে নিয়ে গেছে, ঠিক কত নিয়েছে জানি না, এটার দাম বেশিই বলছে আমার যা মনে হয়,
নবদ্বীপের থেকে দামটা একটু কমই পাওয়া যায়। আর এখানে ছিল দারুণ দারুণ জিনিস, মাথার আর মুখ দেওয়া, মানে গেটে ঝোলানো এবং আলমারিতে লাগানো অনেক রকমের জিনিস ছিল। ঠিক কি বলে এগুলোর নাম আমার জানা নেই, কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের, হয়তো দেখলেই আপনারা চিনতে পারবেন। এগুলো দেখুন কি সুন্দর ঘাড় নাড়াচ্ছে, গাড়িতে রাখলে বেশ সুন্দর লাগবে, কিন্তু আমার মা গাড়িতে সব রাখা পছন্দ করে না। আর এই ব্যাগগুলো কি কিউট কিউট, বাচ্চা বেবিদের জন্য একদম পারফেক্ট। এনারা কীর্তন করছে এবং চাল পয়সা তুলছে। আসলে এনারা মনে হয় আমার রেগুলারই আসে, কারণ আমি এর আগেও যতবার এসেছি ততবারই ওনাদের দেখেছি এরকমভাবে কীর্তন করতে। আর ভীষণ সুন্দর লাগছিল কিন্তু এই কীর্তনটা। আর আমরা পুরো মার্কেটটা ঘুরেই ফেলেছি, আর কিছু তেমন দেখার নেই। আর এদিক থেকে আমরা শ্মশানে যাব, আর শ্মশানের ভিডিওটা নেক্সট পার্টে আমরা যেদিন গেছিলাম, তো সেদিন শ্মশানে অনেক যজ্ঞ হচ্ছিল, সেগুলো সবই আমি ভিডিও করেছি, তো আপনাদের দেখাবো। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মায়ের জন্য মালা করেছে, মন কিন্তু মালা দেখেই ভরে যাচ্ছে। দেখুন হলুদ বলছে, তারপরে ছোট ছোট কি একটা ফুল, আমি নামটা ঠিক জানি না। আর এই ফুল গাছের বাগানটা আমি দেখেছিলাম, যেটা রানাঘাটে ফুলের বাগান দেখেছিলাম, নামটা মানে এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে মায়ের মন্দিরে ওঠার আরো একটা সিঁড়ি বা আরো একটা গেট। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে এই সন্ধ্যাটা এখানে কাটাতে। আর বাড়ি যেতে যেতে এখানে চোখে পড়লো কি সুন্দর সুন্দর চুড়ি, তাতে আবার মা তারার নাম লেখা। আর এখানে তৈরি হচ্ছে এক ধরনের বিশেষ চা, তার নাম কি জানেন আপনারা? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর ওই চা দেখতে দেখতে দেখলাম এক ঝুড়ি মায়ের জন্য ফুল যাচ্ছে, কি সুন্দর লাগছে। আসলে ফুল না, এটা একটা মালা। তো ওখান থেকে আমরা চলে আসলাম আবার সামনে, যেখান দিয়ে আমরা সকালে পুজো দিতে গেছিলাম। আর তারপরে এই দোকানটা চোখে পড়লো, কি সুন্দর সুন্দর সব মূর্তিগুলো ছিল, আর সবই কিন্তু এগুলো মেটালের তৈরি, ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই কাকাতুয়া প্যারা। তো এই দোকানটা যাওয়ার সময় একবার দেখেছিলাম হালকা, কিন্তু নামটা আমার পড়তে মনে ছিল না। তো এই আসার সময় ভালো করে খেয়াল করেছিলাম। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি এখন আমাদের পাশের কাছে। আমরা চলে আসবো আজকে রাতে বাড়ি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।